সালোকসংশ্লেষের আগের ভিডিওগুলোতে আমরা সালোকসংশ্লেষের সূচনা পর্ব, সালোকসংশ্লেষের উপাদান, সালোকসংশ্লেষের যে রঞ্জক পদার্থগুলো সেগুলো, এছাড়াও শোষণ বর্ণালী, কার্য বর্ণালী সমস্ত কিছু আলোচনা করেছি। আর তাছাড়াও সালোকসংশ্লেষের যে দুটো প্রসেস, সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া, আলোক বিক্রিয়া, তার মধ্যে আমরা আলোক বিক্রিয়াটা আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। আজকের ভিডিওতে আমি সালোকসংশ্লেষের অন্ধকার দশাটা আলোচনা করব। তাহলে দেখা যাক সালোকসংশ্লেষের অন্ধকার দশাটা কিরকম হয়। খুব সহজ একটা ইজি প্রসেস এবং আমি খুব সংক্ষেপে সহজে বুঝিয়ে দেবো, তোমরা একটু ভালো করে এটা বুঝে নেবে। আমি আগের দিন বলেছিলাম যে সালোকসংশ্লেষটা সাধারণত ঘটে কোষের মধ্যে। এই যদি আমাদের একটা কোষ কল্পনা করে নিই, তাহলে কোষের মধ্যে যে প্লাস্টিড থাকে, সেই প্লাস্টিডে আমরা যদি দেখি, প্লাস্টিডে এরকম প্লাস্টিড নামক কোষীয় অঙ্গাণুতে এই জায়গাগুলোতে প্লাস্টিডে থাইলাকয়েড থাকে। তো এই জায়গাটা যদি আমরা একটু ভালো করে জুম করে দেখি প্লাস্টিডের ওই জায়গাটা, তাহলে আমরা দেখতে পাই এটা আমরা ধরে নিচ্ছি এটা একটা প্লাস্টিড। প্লাস্টিডের যে গ্রানা থাকে এবং প্লাস্টিডের এই অঞ্চলগুলোকে স্ট্রোমা বলা হয়। এগুলোকে কি বলা হয়? গ্রানা। আর এগুলোকে বলা হয় স্ট্রোমা অঞ্চল। ওকে, তাহলে এই গ্রানা অঞ্চলে দেখেছিলাম আমরা আলোক দশা ঘটে থাকে, আলোক দশা। ঠিক আছে, এবং সেটা সূর্যালোকের উপস্থিতিতে হয়, অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে। এবং এই যে স্ট্রোমা অঞ্চলে এইখানে অন্ধকার দশাটা সম্পন্ন হয়। ঠিক আছে, তো এই অন্ধকার দশা, এটার কিন্তু অনেকগুলো নাম আছে। কি কি নাম সেগুলো আমরা আগে একটু দেখে নিই। অন্ধকার দশার যে নামগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথমত আলোক নিরপেক্ষ দশা। আলোর নিরপেক্ষ দশা মানে এখানে আলোক নিরপেক্ষ বলতে কি বোঝানো হচ্ছে? এই যে অন্ধকার দশাটা, এটা যে রাতের বেলা হচ্ছে তা কিন্তু নয়। এটা কি রকম হচ্ছে? এটা এই যে স্ট্রোমা অঞ্চলগুলোতে হচ্ছে এবং এখানে আলোটা ডিরেক্ট লাগছে না, কারণ যখন সানলাইটটা পড়ছে, সানলাইটের ফোটন কণা অ্যাবজর্ব করছে গ্রানা, কারণ গ্রানাতে ক্লোরোফিল আছে। তাহলে এই যে স্ট্রোমা অঞ্চলটা দেখছি, এখানে আলোর কোনো ব্যাপার নেই, তাই এটাকে আলোক নিরপেক্ষ দশা বলা হচ্ছে। এছাড়াও এর আরেকটা নাম রয়েছে, বলা হয় অন্ধকার বিক্রিয়া। বিজ্ঞানী ব্ল্যাকম্যান সর্বপ্রথম এটা পর্যবেক্ষণ করেন, তাই এটাকে ব্ল্যাকম্যান রিয়াকশন বলা হয়। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, বিজ্ঞানী কেলভিন আইসোটোপ ব্যবহার করে, রেডিও আইসোটোপ কার্বন 14 ব্যবহার করে প্রথম ধারাবাহিকভাবে বিবরণ দেন। সালোক সংশ্লেষের বিবরণ দেন। তাই জন্য এই দশাটাকে বলা হয় কেলভিন চক্র বা কেলভিন সাইকেল, ওনার নাম অনুযায়ী। তো এই হচ্ছে আমাদের অন্ধকার দশা, এবং অন্ধকার দশার স্থান কিন্তু যদি বলা হয়, তাহলে অবশ্যই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা, এটা যেন ভুল না হয়। এবার আমরা দেখে নেব অন্ধকার দশা, সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা আছে, এই অন্ধকার দশার ধাপ সমূহ। ওকে, কি কি ধাপে এটা সম্পন্ন হয়। সালোক সংশ্লেষের ধাপসমূহকে আমরা 4 ভাগে ভাগ করে নিতে পারি। কি কি 4টে ভাগ আগে আমাদের জেনে নেওয়া যাক। প্রথম হচ্ছে অঙ্গার আত্তীকরণ। অঙ্গার আত্তীকরণ, আমি প্রত্যেকটা নামের শব্দ ভালো করে বুঝিয়ে দেব। এরপর হচ্ছে পিজিএএলডি গঠন, পিজিএএলডি ফসফোগ্লিসারালডিহাইড। নেক্সট হচ্ছে গ্লুকোজ উৎপাদন। নাম্বার 4 আরইউবিপি পুনরুৎপাদন। আচ্ছা, আমি আগের দিনও বলেছিলাম যে কোনো দশা, যেটা আলোক দশা হোক বা অন্ধকার দশা হতে গেলে প্রথমেই কিছু ইনপুট লাগে, আমরা কিছু দিলে তবে কিছু পাবো। তো এই সালোক সংশ্লেষের অন্ধকার দশায় যেগুলো লাগে সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আরইউবিপি, এটিপি, এই সমস্ত যৌগগুলো। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে গ্রহণ করে, আরইউবিপি যেটা, সেটা হচ্ছে রাইবোজুলোজ বিসফসফেট,
পাতায় আগে থেকেই সংগ্রহ করে রেখে নেয় উদ্ভিদ। এটিপি, এইটা কিন্তু আলোক দশাতে তৈরি হয়েছে। আমরা আগেই দেখেছি যে আলোক দশাতে এটিপি তৈরি হয়েছে এবং সেটার নাম কি? ফটোফসফোরাইলেশন। আলোর উপস্থিতিতে এটিপি তৈরি হওয়া। তাহলে এই যদি র মেটেরিয়ালস গুলো পেয়ে থাকে তাহলে খুব সহজেই এই অন্ধকার দশার ধাপগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট আমাদের রয়েছে অঙ্গার আত্তীকরণ। এখানে নামের মধ্যেই লুকিয়ে আছে শব্দটার মানে। অঙ্গার মানে কি? অঙ্গার মানে সাধারণত আমরা কার্বনকে বোঝাই, ঠিক আছে? অঙ্গার মানে কার্বন, এবং আত্তীকরণ মানে কি? জমা থাকা বা জমা হওয়া। তাহলে এখানে অঙ্গার বলতে কার্বন ডাই অক্সাইড। পাতা কি করে? পাতা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করে জমা রাখে, ঠিক আছে? তাই অঙ্গার আত্তীকরণ বলা হচ্ছে। ওকে, তা এই কার্বন ডাই অক্সাইড পাতাতে কি করে? কার্বন ডাই অক্সাইড পাতাতে আগে থেকে আরইউবিপি থাকে, হ্যাঁ, আরইউবিপি, রাইবিউলোজ বিসফসফেট। এইটা কার্বন ডাইঅক্সাইড আর আরইউবিপি মিলে তৈরি করে পিজিএ। হ্যাঁ, পিজিএ মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, 12টা পিজিএ এখানে তৈরি হয়, ব্যালেন্স করলে এরকম থাকবে। এবং এই পিজিএ এটা হচ্ছে 3 কার্বন যুক্ত যৌগ, ঠিক আছে? পিজিএ হচ্ছে 3 কার্বন যুক্ত যৌগ, কারণ আমরা প্রত্যেকটা যৌগের গঠন দেখি, সেই যৌগের গঠন যখন দেখা যায় তখন দেখা যায় এই পিজিএ যৌগটার মধ্যে 3টে কার্বন বর্তমান থাকে, কারণ এই পিজিএ যৌগটা কার্বন ডাইঅক্সাইড নিয়েই তৈরি হচ্ছে। ওকে, তো এই হচ্ছে অঙ্গার আত্তীকরণ। নেক্সট প্রসেস যদি আমরা দেখি তাহলে নেক্সট হচ্ছে পিজিএএলডি গঠন। নাম্বার 2, পিজিএএলডি গঠন। আচ্ছা, একটা কথা বলে রাখি, পিজিএ এটার ফুল ফর্ম কি? পিজিএ এর ফুল ফর্ম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, তাহলে এটা অ্যাসিড। এইবার এই অ্যাসিড থেকে, পিজিএ থেকে তৈরি হবে অ্যালডিহাইড। ওকে, তাহলে ছিল পিজিএ, পিজিএ অ্যাসিড ছিল, হ্যাঁ, ওর থেকে তৈরি হবে পিজিএএলডি। কিভাবে তৈরি হয়? পিজিএ আসে এবং আমরা আগে থেকে জানি যে পাতায় NADPH2 তৈরি হয়ে আছে, ঠিক আছে? কারণ আলোক দশায় আমরা দেখেছি NADPH প্লাস H প্লাস, হ্যাঁ, যেটাকে NADPH2 বলা হয়, প্লাস এটিপি, এগুলো কিন্তু আগে থেকে সংগ্রহ করে এটিপি, NADPH প্লাস H প্লাস, এটাও আলোক দশায় তৈরি হয়েছিল, এটিপিও আলোক দশায় তৈরি হয়েছিল। আর এই যে পিজিএ, এই পিজিএ কিন্তু আমরা এক্ষুনি পেলাম, পিজিএ তৈরি করেছে। তাহলে এই পিজিএ প্লাস এই দুটোকে নিয়ে, যেটা আলোক দশায় এই দুটো তৈরি হয়েছিল, এই দুটো আলোক দশায় তৈরি হয়েছিল, এই দুটোকে মিলে তৈরি হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড, পিজিএএলডি, ফসফোগ্লিসারালডিহাইড। ওকে, এইটুকু মনে রাখলেই হবে। এবং এখানে NADP তৈরি হয়, এই যে NADPH প্লাস H প্লাস থেকে NADP আবার উন্মুক্ত হয়ে যায়। এইবার যেটা আছে নেক্সট হচ্ছে গ্লুকোজ তৈরি, ঠিক আছে? গ্লুকোজ উৎপাদন, এটাই মেন টার্গেট। উদ্ভিদের মেন টার্গেট কিন্তু গ্লুকোজ উৎপাদন করা, না অঙ্গারাত্তীকরণ, না পিজিএলডি। আগেরগুলো করছে, আগেরগুলো করলে তবে কিন্তু গ্লুকোজটা তৈরি করতে পারবে, ঠিক আছে? তো ওই জন্য আগে পিজিএলডিও তৈরি করে নিল। ওকে, তাহলে পিজিএলডি, এই যে পিজিএলডিটা থাকে, ওটা কিছু অন্তর্বর্তী কিছু যৌগ তৈরি করে। এটা হায়ার ক্লাসে স্টাডি করবে তোমরা, কি কি অন্তর্বর্তী যৌগ তৈরি করে। পিজিএলডি থেকে গ্লুকোজ তৈরি হয়। ওকে, 12টা পিজিএলডির মধ্যে থেকে 2টো পিজিএলডি অংশগ্রহণ করে গ্লুকোজ তৈরি করতে, ঠিক আছে? C6H12O6, ফাইনালি গ্লুকোজ তৈরি হলো। আচ্ছা, আমরা একটু আগে দেখেছি যে আরইউবিপি এখানে কাজে লেগে গেছে। আরইউবিপি কাজে লেগে গেছে, তাহলে এই আরইউবিপি কে কিন্তু পাতা আবার পুনরুৎপাদন করে রাখবে, কারণ নেক্সট যখন ও অন্ধকার দশা করবে বা সালোক সংশ্লেষ করবে তখন আরইউবিপি কাজে লাগবে। তাই এই আরইউবিপিটা কিন্তু পুনরুৎপাদন করবে। নেক্সট আমাদের ধাপ হচ্ছে আরইউবিপির পুনরুৎপাদন। আরইউবিপি পুনরুৎপাদন। একটা কথা এখানে বলে রাখি, এখানে বলতে ভুল হয়ে গেছিল, এইখানটায় একটা এনজাইম কাজে লাগে, যেটা হচ্ছে রুবিস্কো। হ্যাঁ, আরইউবিপির পুনরুৎপাদনটা কিভাবে সম্পন্ন হয়? আমরা দেখেছি কিন্তু পিজিএলডি 12টার মধ্যে 2টো কাজে লেগেছে। ওকে, এখনো 10টা পিজিএলডি কিন্তু বর্তমান রয়েছে।
ফসফোগ্লিসারেলডিহাইড। তাহলে 10টা ফসফোগ্লিসারেলডিহাইড কি করে, আরইউবিপি কে পুনরুৎপাদন করে। প্রথমে আরইউএমপি তৈরি করে রাইবোউলেজ মনোফসফেট, তারপর তৈরি করে রাইবোউলেজ বিসফসফেট। ঠিক আছে, তো এটা হচ্ছে আবার 5 কার্বন যুক্ত একটা যৌগ। এইভাবে সালোক সংশ্লেষের অন্ধকার দশাটা সম্পন্ন হয়। এইবার আমরা চক্রের মাধ্যমে সালোক সংশ্লেষের অন্ধকার দশাটা বুঝে নেব। খুব ইজি, খুব সহজ। তাহলে প্রথমে আমরা কি দেখেছি, প্রথমে কি হয়েছে, প্রথম আমরা দেখেছিলাম আর পাতায় যে আরইউবিপি ছিল সেই আরইউবিপি কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করেছিল। কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করেছে এবং একটা এনজাইম এখানে কাজে লেগেছিল, রুবিস্কো। বারবার বলছি, এটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ এই এনজাইমটা পরীক্ষায় দেয় যে আরইউবিপি থেকে যখন প্রথম পিজিএ তৈরি হলো, ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা তৈরি হয়েছিল, এখানে কোন এনজাইম কাজে লাগে, রুবিস্কো। ঠিক আছে, আচ্ছা, এটা বায়ুমণ্ডলে উপস্থিত এমন একটা যৌগ যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রোটিন থাকে এর মধ্যে। এইরকমও কোশ্চেনটা দেওয়া হয়। আচ্ছা, পিজিএ থেকে আমি কি বলেছি, পিজিএএলডি তৈরি হয়, মানে ফসফোগ্লিসারেলডিহাইড। ঠিক আছে, তো পিজিএ থেকে আগে কিছু অন্তর্বর্তী যৌগ তৈরি হয়, কিছু যৌগ তৈরি হয়, এগুলো তোমরা হায়ার ক্লাসে স্টাডি করবে কি তৈরি হয় না হয়। তারপরে পিজিএএলডি তৈরি হয়। পিজিএ ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এখান থেকে তৈরি হয় অ্যালডিহাইড, পিজিএএলডি। ওকে, তাহলে 12টা পিজিএলডি যে তৈরি হলো, এই 12টার মধ্যে দুটো পিজিএলডি কি তৈরি করে, দুটো পিজিএলডি তৈরি করে গ্লুকোজ। গ্লুকোজ, যেটা কিন্তু প্রধান টার্গেট উদ্ভিদের, গ্লুকোজ তৈরি করা, C6H12O6। ওকে, এই 12টার মধ্যে কিন্তু এখনো 10টা পিজিএএলডি বর্তমান রয়েছে। এই 10টা পিজিএএলডি কি করবে, আরইউএমপি তৈরি করবে, সরি, আরইউএমপি তৈরি করবে, রাইবোউলেজ মনোফসফেট। ওকে, আর রাইবোউলেজ মনোফসফেট থেকে আবার আরইউবিপি তৈরি হয়, যেটাকে আরইউবিপির পুনরুৎপাদন বলা হয়। এখানে কিন্তু এটিপির কাজে লাগে। হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি যে আলোক দশাতে এটিপি তৈরি করে রেখেছে, সেই এটিপি কিন্তু এখানে লাগছে। এটিপি কাজে লাগে যখন, তখন এটিপি শক্তি যোগান দেয় এবং এটিপি ভেঙে যায়। এটিপি ভাঙলে এডিপি প্লাস পিআই তৈরি হয়। ট্রাইফসফেট ভাঙলে ডাইফসফেট আর একটা ইনঅর্গানিক ফসফেট উন্মুক্ত হয়ে যায়। ওকে, আর এই জায়গাটায় যে পিজিএ থেকে পিজিএলডি তৈরি, এখানেও কিন্তু এটিপি কাজে লাগে। ওকে, এখানেও এটিপি কাজে লাগে, শক্তি কাজে লাগে, এবং এখানেও এটিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট উন্মুক্ত হয়। তাহলে এই হচ্ছে টোটাল অন্ধকার দশা বা কেলভিন চক্র বা অন্ধকার বিক্রিয়া। এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড অবশ্যই কাজে লেগেছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড লেগেছে, রুবিস্কো এনজাইম লেগেছে, এটিপিটা লেগেছে, আরইউবিপি পাতায় ছিল সেটাও কাজে লেগেছে। আর আমরা আউটপুট হিসাবে কি পেলাম, এখানে কিন্তু উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে ফেলেছে। এই গ্লুকোজ পরবর্তীকালে কি হবে, এই গ্লুকোজ পরবর্তীকালে ও শ্বসন প্রক্রিয়ায় ব্যবহার করবে। ওকে, শ্বসন বা সেলুলার রেসপিরেশন, এই রেসপিরেশন প্রক্রিয়ায় ও গ্লুকোজটাকে ব্যবহার করে কি তৈরি করবে, আবার ও তার নিজস্ব এটিপি তৈরি করবে, মানে শক্তিটাকে তৈরি করে ফেলবে। কারণ এটিপি যা আগে তৈরি হয়েছিল সব কিন্তু ও খরচ করে ফেলেছে, তাই ও এই গ্লুকোজকে ভেঙে আবার এটিপি তৈরি করবে। এই হচ্ছে অন্ধকার বিক্রিয়ার ধাপসমূহ। ওকে, তাহলে এইটা আমরা কি দেখলাম, কেলভিন চক্র। এই কেলভিন চক্র টোটাল 4টে ধাপে সম্পন্ন হলো আমরা বলতে পারি। ওকে, কি কি ধাপ, প্রথম হচ্ছে কার্বনের স্থিতিকরণ, কারণ এই জায়গাটায় কার্বন ডাইঅক্সাইডটা অঙ্গারাত্মীকরণ হয়েছে, তাহলে এই ধাপটাকে বলতে পারি আমরা কার্বনের স্থিতিকরণ হয়েছে, কার্বনটা কাজে লেগেছে, কার্বন ডাইঅক্সাইডটা। নেক্সট ধাপ আমরা বলতে পারি পিজিএএলডি গঠন, এই যে 12 অণু পিজিএএলডি তৈরি হয়েছে, ফসফোগ্লিসারেলডিহাইড। তাহলে নাম্বার 2 আমরা বলতে পারি পিজিএএলডি গঠন। নাম্বার 3 আমরা বলতে পারি গ্লুকোজ উৎপাদন, নাম্বার 3 গ্লুকোজ উৎপাদন। ওকে, নাম্বার 4 আরইউবিপি পুনরুৎপাদন, আরইউবিপি পুনরায় উৎপাদন হলো, কারণ পরের বার আবার কাজে লাগবে। তো টোটাল এই 4টে ধাপে কার্বনের স্থিতিকরণ, পিজিএলডি গঠন, গ্লুকোজ তৈরি এবং আরইউবিপির পুনরুৎপাদন, এই 4টে ধাপে আমরা দেখলাম অন্ধকার দশাটা সম্পন্ন হলো। এর সাথে সাথে সালোক সংশ্লেষও কমপ্লিট হয়ে গেল।